কারি কারি টাকা 500 টাকার যে নোট, সেই নোটের বান্ডেল এবং সবগুলোই দেখা যাচ্ছে যেখানে ব্যবহারযোগ্য অবস্থায় নেই, উই ধরে গিয়েছে। স্মার্ট ক্লাসরুমের পাশাপাশি দুটি বেডরুমও রয়েছে। এটা দেবাশিস ব্যানার্জি এবং শিবাশিস ব্যানার্জি দুজনে ব্যবহার করতো এই রুমটাকে। কারা? তারা এই কলেজের যে গভর্নিং বডিতে রয়েছে, ছিলেন, এখন আর নেই। তারা বাপ বেটা মিলেই পুরো কলেজটাকে এইভাবে চালাতেন। আপনারা দেখছিলেন সেই ছবি যে ট্রলি ব্যাগের মধ্যে রয়েছে কারি কারি টাকা, তাও আবার উই পোকা খাওয়া। আর এই ট্রলি ব্যাগে উদ্ধার হলো সুরেন্দ্রনাথ কলেজ থেকে। শুধুমাত্র টাকার পাহাড়ই নয়, অন্যদিকে খোঁজ পাওয়া গেল তৃণমূল নেতার ফুর্তি ঘর, তারও কিন্তু খোঁজ পাওয়া গেল সুরেন্দ্রনাথ কলেজের একেবারে ছাদে, যেখানে তৃণমূল নেতার একেবারে প্রাসাদের মতো তৈরি ফুর্তি ঘর, সেই ফুর্তি ঘরের যেমন হদিশ মিলল, অন্যদিকে অস্ত্রের সন্ধানও পাওয়া গেল এবং অবশ্যই সেই সুরেন্দ্রনাথ কলেজ থেকেই পাওয়া গেল অস্ত্র। আর এই নিয়ে কিন্তু ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে। দুটি ট্রলি ব্যাগ ভর্তি উইপোকা খাওয়া 500 এবং 100 টাকার নোট যেমন উদ্ধার হয়েছে, অন্যদিকে কলেজের ছাদে উঠতেই তৃণমূল নেতার বেডরুমের হদিশও পাওয়া গেছে। এই সেই উইপোকা খাওয়া টাকা, যেখানে 500 এবং 100 টাকা উইপোকা খাওয়া এই টাকারই হদিশ পাওয়া গেছে। দুটি ট্রলি ব্যাগের খোঁজ মিলেছে সুরেন্দ্রনাথ কলেজে। ইউনিয়ন রুমের একেবারে সামনে আমরা রয়েছি। মূল যে বিল্ডিং কলেজের, তার পেছনেই 4-5টা ঘরে মূলত তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের যে ইউনিয়ন, সেই ইউনিয়ন যে নির্বাচন গত কয়েক বছর ধরে বন্ধ রয়েছে, সেই তৃণমূল ছাত্র পরিষদের যে ইউনিয়ন রুম, সেখান থেকে দেখা যাচ্ছে যে দুটি ট্রলি ব্যাগ, তুমি দেখতে পাচ্ছ ক্যামেরা পার্সন অঞ্জন বিশ্বাস দেখাচ্ছে ছবি, যে দুটি ট্রলি ব্যাগ এবং তার সঙ্গে একাধিক নথিপত্রের সাথে সাথে যেটা উদ্ধার হয়েছে, যা চাঞ্চল্য ছড়িয়েছে, যে 100 এবং 500 টাকার নোটের বান্ডিল, 100-র পুরনো নোট, নতুন নোট এবং 500 টাকার আরেকটা যে ট্রলি, সেই ট্রলিতে দেখা যাচ্ছে কারি কারি টাকা 500 টাকার যে নোট, সেই নোটের বান্ডেল এবং সবগুলোই দেখা যাচ্ছে যেখানে ব্যবহারযোগ্য অবস্থায় নেই, উই ধরে গিয়েছে। অর্থাৎ মাস ধরে কিন্তু হাইকোর্টের নির্দেশ রয়েছে ইউনিয়ন রুম ব্যবহার করা যাবে না, যেহেতু ছাত্র সংসদ নির্বাচন প্রায় 7 বছর ধরে বন্ধ রয়েছে, সে কারণে ইউনিয়ন রুমে তালা দেওয়ার নির্দেশ ছিল হাইকোর্টের। এই তালাবন্ধ রুমগুলোর থেকেই মূলত পরিষ্কার করার জন্য পুরসভার থেকে নির্দেশ এসেছিল। পুরসভার আধিকারিকরা সাফাই কর্মীদেরকে নির্দেশ দিলে তারা এসে এখানকার যারা স্টাফ, তাদের সঙ্গে কথা বলেন এবং স্টাফেরা পরবর্তীতে প্রিন্সিপালের কাছ থেকে চাবি নিয়ে যখন এই তালাগুলি খোলেন, সাফাই কর্মীরা ভিতরে প্রবেশ করে এবং আলমারি সহ একাধিক জায়গা যখন পরিষ্কার করা শুরু হয়, তখনই দেখা যায় দুটি ট্রলি ব্যাগ উদ্ধার হয়। এটা বলবো আরেকটা ছবি অঞ্জনকে, পাশেই রয়েছে জিমনাসিয়াম, সেখানে দেখতে পাচ্ছ অত্যাধুনিক যন্ত্রাংশ, অত্যাধুনিক যন্ত্রপাতি দিয়ে সাজানো রয়েছে একটি জিমনাসিয়াম। সেই জিমনাসিয়াম এবং তার পাশেই দেখা যাচ্ছে যে রুম, ইউনিয়ন রুম, সেই ইউনিয়ন রুম থেকে উদ্ধার হলো আজকে দেখা যাচ্ছে যে উই ধরা টাকা। কলেজের মধ্যে থেকে দুটি ট্রলি ব্যাগ উদ্ধার হলো, যার মধ্যে কারি কারি টাকা রয়েছে, 500 এবং 100 টাকার নোট, যা একেবারে উই পোকা খাওয়া। আর কলেজের ছাদে তৃণমূল নেতার বেডরুমের হদিশ মিলল, যেখানে কলেজের ছাদে তৃণমূল নেতার এসি ঘর, সেখানে রয়েছে গদি আঁটা খাট। কলেজের তৃণমূল নেতার বেডরুম লাগোয়া রয়েছে ঝাঁ চকচকে টয়লেটও। যাকে বলা হচ্ছে কলেজের মধ্যে তৃণমূল নেতার ফুর্তি ঘর, কি না নেই সেখানে। গদিয়াটা খাট যেমন রয়েছে, এসি লাগানো রয়েছে এবং সেই সঙ্গে ইউনিয়ন রুম থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র। তালা ভেঙে ইউনিয়ন রুমে ঢুকতেই লকারে সাজানো ছিল এই অস্ত্র। অর্থাৎ কিনা একদিকে বেডরুম, টাকা এবং অস্ত্র। খাস কলকাতার নামকরা কলেজ সুরেন্দ্রনাথ কলেজ, সেখানেই ঘটলো এই ঘটনা। আগ্নেয়াস্ত্র ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ইউনিয়ন রুম, যেখানে তালা ভেঙে ঢোকা হয় আর তারপরই লকারে সাজানো অস্ত্র উদ্ধার হয়। কত টাকা থাকলে পরে টাকা উইতে খায়। এর আগে আমি দেখিয়েছিলাম এই
কলেজের এদের ইউনিয়ন ফান্ডে কলেজের ফাংশন ফান্ডে 1.5 কোটি টাকার বেশি এখন অব্দি ডিপোজিট আছে। আর এখন দেখা যাচ্ছে লাখ লাখ টাকা উই খাওয়া, এবং এই সমস্ত টাকা জনতার, এদের গরিবের টাকা, ছেলেদেরকে ভর্তির টাকা। আর কি দেখতে হবে এই জীবনে, এখন শুধু সেটাই ভাবছি। আমরা দেখলাম পার্থ বাবুর ঘরে টাকার পাহাড়, তারপরে দেখলাম কাউন্সিলরদের পাটের খেতে টাকা পুঁতে রাখা, আজকে দেখলাম তৃণমূলের ছাত্র নেতারা, যদিও তাদের বেশিরভাগের বয়স 60-এর বেশি, তারা ইউনিয়ন রুমে আলমারির ভেতর লাখ লাখ টাকা, এবং সেই টাকাও উইয়ে খেয়েছে। ভাবতে পারেন? শুধুমাত্র উইপোকা খাওয়া টাকা অস্ত্রই নয়, আবার বেডরুমেরও হদিশ পাওয়া গেল। তৃণমূল নেতার ফুর্তি ঘরের হদিশ পাওয়া গেল। কলেজের ছাদে উঠতেই এই রুমের হদিশ পাওয়া গেল। বিলাসবহুল এই রুমের সুরেন্দ্রনাথ কলেজে ঠিক কি প্রয়োজন, এই প্রশ্নই কিন্তু এখন ঘুরপাক খাচ্ছে। একেবারে কলেজে তৃণমূল নেতার বেডরুম লাগোয়া ঝাঁচকচকে টয়লেট, সুরেন্দ্রনাথ কলেজের ছাদে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মদের বোতলও। সুরেন্দ্রনাথ কলেজের মেন বিল্ডিং এর 4 তলার ছাদের উপরে একাধিক স্মার্ট রুম, স্মার্ট ক্লাসরুমের পাশাপাশি 2টি বেডরুমও রয়েছে। দেখলে বিস্ময় হয় কারা থাকতেন এই ঘরগুলিতে। দেখা যাচ্ছে বিলাসবহুল আতিশয্যে সাজানো এই ঘর। একদিকে শীতাতপ নিয়ন্ত্রিত, রয়েছে এয়ার কন্ডিশনার মেশিন, এবং তারই সঙ্গে দামি চেয়ার, টেবিল, খাট, খাটে গদি, এবং তারই সঙ্গে আলমারি। বাথরুম দেখলেও একদম চক্ষু চড়ক গাছ হওয়ার জোগাড়। বাথরুমে একাধিক অত্যাধুনিক ব্যবস্থার টয়লেট্রিজ, এবং দেখা যাচ্ছে যে আলমারি থেকে শুরু করে খাট, বিছানা সবকিছুর বন্দোবস্ত রয়েছে। শুধুমাত্র একটি ঘর নয়, তার পাশে আরও একটি ঘর, সেই ঘরেও দেখা যাচ্ছে এসি থেকে শুরু করে মডারেটার মানে অর্থাৎ কাস্টমাইজড ওয়ালপেপার দেওয়া, দরজা অত্যাধুনিক, এবং তার সঙ্গে আলমারি সহ খাট, বিছানা প্রত্যেকটা জিনিস। এখানকার যারা স্থানীয় তারা অভিযোগ করছিলেন যে পরিচালনা সমিতির যিনি রয়েছেন দেবাশিস বন্দ্যোপাধ্যায়, তারই মূলত এই ঘরগুলি। তারপরে অভিযোগের ভিত্তিতে কলেজ কর্তৃপক্ষের উপরে চাপ সৃষ্টি করলে তারা যখন এই ঘরগুলো খুলে দিলেন, তখন দেখা যাচ্ছে সত্যি 2টি বেডরুম এই স্মার্ট ক্লাসরুমের পাশাপাশি রয়েছে। কারা ব্যবহার করতেন এই রুমগুলি? এটা দেবাশিস ব্যানার্জি এবং শিবাশিস ব্যানার্জি দুজনে ব্যবহার করতো এই রুমটাকে। কারা? তারা এই কলেজের যে গভর্নিং বডিতে রয়েছে, ছিলেন, এখন আর নেই তারা। শিবাশিস ব্যানার্জি গেস্ট লেকচারার ছিল, উনি ওনার ছেলে হন, উনি লয়ের গেস্ট লেকচারার ছিলেন, বাট ওনারা বাপ বেটা মিলে পুরো কলেজটাকে এইভাবে চালাতেন। ছাদের উপরে বেডরুম বানিয়েছে। হ্যাঁ, ছাদের উপর 2টো বেডরুম বানিয়েছে, নিজেদের কাজে ইউজ হবে। জানাই যাচ্ছে এখানকার স্থানীয়রা যেমনটা বলছেন যে 2টি ঘর মূলত পরিচালন সমিতির যারা রয়েছেন দেবাশিস বন্দ্যোপাধ্যায় এবং তার ছেলে শিবাশিস বন্দ্যোপাধ্যায় তারা ব্যবহার করতেন। পরিচালন সমিতির যে কি দাপট কলেজগুলিতে তা জানাচ্ছেন স্থানীয়রা, এবং অভিযোগও করছেন যে এই 2টি ঘর নতুন তৈরি করা হয়েছে, নিচে আরও 2টি ঘর ঠিক এভাবেই ব্যবহার করা হতো। পরবর্তীতে নিজেদের আরামের জন্য আরও 2টি নতুন ঘর তারা তৈরি করেন। কলেজকে ঠিক কিভাবে ব্যবহার করা হয়েছে সেটাই তারা বারংবার তুলে ধরছেন, তাদের কথায় পরতে পরতে উঠে আসছে এবং তার প্রমাণও মিলছে। যাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে এই দেবাশিস বন্দ্যোপাধ্যায়, শিবাশিস বন্দ্যোপাধ্যায়, কারা এরা? পরিচালন সমিতির সরকার মনোনীত সদস্য তৃণমূল নেতা দেবাশিস বন্দ্যোপাধ্যায়, তৃণমূল নেতার ছেলে শিবাশিস বন্দ্যোপাধ্যায়, সুরেন্দ্রনাথ ল কলেজের গেস্ট লেকচারার, সুরেন্দ্রনাথ ল কলেজের টিএমসিপির প্রাক্তন জিএস শিবাশিস বন্দ্যোপাধ্যায়। কলেজের যে টেরেস ফ্যাসিলিটি তার উদ্বোধন হয়েছিল সুদীপ বন্দ্যোপাধ্যায়, নয়না বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে। তিনটে কলেজ মিলে আমরা ব্যবহার করি। সুরেন্দ্রনাথ ল কলেজ মর্নিংটায় ব্যবহার করে, সুরেন্দ্রনাথ কলেজ দিনের বেলা ব্যবহার হয়, এবং সুরেন্দ্রনাথ ইভিনিং কলেজ বিকেলবেলা ব্যবহার হয়। এই তিনটে কলেজে গত 2011 সালের পর থেকেই হচ্ছে গভর্নমেন্ট নমিনি হিসাবে বা গভর্নমেন্টের পক্ষ থেকে রিপ্রেজেন্টেটিভ হিসাবে দেবাশিস ব্যানার্জি এখানে যোগাযোগে ছিলেন আর কি।
ইলেকশনের পর থেকে ওনার সাথে উনি আসেননি কলেজে, ওনার সাথে কোনো যোগাযোগ নেই। আজকের যে ঘটনাটা ঘটেছে সেটা আমি অবশ্যই ছিলাম না, আমি হচ্ছে 6টা সাড়ে 6টার পরে টিভি মিডিয়াতে দেখার পরে কলেজে এসেছি। তো এই 4টে কলেজের মধ্যে আমাদের বিভিন্ন ঘর ভাগ করা আছে, যেটা আমরা কমন মানে ইন্ডিভিজুয়ালি ব্যবহার করি, ক্লাসরুম আমরা সবাই ব্যবহার করি। তো সেটা আমাদের কমন আন্ডারস্ট্যান্ডিংয়ে, যেহেতু একটা বিল্ডিংয়ে 4খানা কলেজ চলছে, অ্যাডমিনিস্ট্রেটিভ পারপাসে, অফিসিয়াল পারপাসে বা ছাত্র সংসদের যারা, এখন তো ছাত্র সংসদ দীর্ঘদিন ধরে নেই, তো ব্যবহার করা হয়। তো এই রুমগুলো নিয়ে আজকে ঘটনা ঘটেছে। ঘটনা জানার পরে আমাদের ইভিনিং কলেজের প্রিন্সিপাল এবং সুরেন্দ্রনাথ কলেজের প্রিন্সিপাল স্যার গেছিলেন। ডাকার পরে দেখা গেছে, সেটা নিয়ে আমরা প্রত্যেকে এফআইআর করেছি এবং আমরা চাইছি, এবং আমাদের প্রত্যেকেই হচ্ছে আমাদের যেটা হচ্ছে আমাদের চিফ মিনিস্টারের কাছে আমাদের আবেদন কে গোটা ব্যাপারটা নিয়ে ইনভেস্টিগেশন করা হোক, ইনভেস্টিগেশন করে আইডেন্টিফাই করা হোক কিভাবে জিনিস ওখানে গেছে, কারা রেখেছে, কি হয়েছে। কলেজের মধ্যে বেডরুমের কি প্রয়োজন, এই প্রশ্ন যেমন একদিকে উঠতে শুরু করেছে, তেমনি এই প্রশ্ন উঠতে শুরু করেছে যে এই কারি টাকা এলো কোথা থেকে, যে টাকা উইপোকা ধরে গিয়েছে, এই বিপুল পরিমাণ 100 এবং 500 টাকার নোট পাওয়া গিয়েছে 2টি ট্রলিতে, এই টাকা কে বা করা এই সুরেন্দ্রনাথ কলেজে নিয়ে এসে রাখতো, এই প্রশ্নও কিন্তু ইতিমধ্যে উঠতে শুরু করেছে। এটা তো স্বাভাবিক আছে, এই যে কান কাটা দেবু, দেবাশিস, শুভাশিস, শিবাশিস, যাই হোক, এদের তো এটা বড় নেক্সাস 15 বছর ধরে চলছিল। টাকা রাখা, তার মধ্যে টাকাতে ধরা, মানে মোটামুটি 5-6 বছরের পুরনো পাপ আছে। 5-6 বছর পুরনো পাপ এই এদের জামানাতেই হয়েছে। তৃণমূল কংগ্রেসের যে ইউনিয়ন রুম, তাতে ফেস্টের নামেতে টাকা তোলা, অ্যাডমিশনের নামে টাকা তোলা, তারপরেতে বিভিন্ন রিক্রুটমেন্টের নামেতে টাকা তোলা, এগুলোই চলছে। এতে সেই টাকাগুলো রেখে হয়তো ভুলেই গেছে তারা, যেখানেতে এত সংখ্যায় টাকা বা এত অ্যামাউন্টে টাকা রাখা আছে। ভুলে যখন গেছে তো স্বাভাবিক উইপোকা লেগে গেছে, কিন্তু ওদের তো আর টাকার অভাব নেই, সেই জন্য টাকা আনাগোনা চলতে থাকতো। এই 2টো ট্রলি হয়তো ভুলে গেছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।